গ্রীষ্মের একটি টি শার্ট ডিজাইন করব। তো টি শার্ট ডিজাইন করার জন্য আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করব। তো অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে আমরা একটি ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। তো সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি, আর এখানে কিছু কন্টেন্ট রেখেছি গ্রীষ্মের। তো এই কন্টেন্টগুলো দিয়েই আমি একটি ডিজাইন করব। তো যারা প্রথম চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে এখন চলুন আমরা ডিজাইন শুরু করি। তো এখানে আমি ফন্ট হিসেবে ইউজ করব যে সিগনেচার রেগুলার আর হচ্ছে সিগনেচার, দুইটি ফন্ট ইউজ করব। আর এখানে টেক্সট হিসেবে ইউজ করব সামার ভ্যাকেশন ডে। ওকে, ঠিক আছে। তো এটাকে আমি প্রথম অবস্থায় আমি ফন্টটাকে নিয়ে নিব। তো সামার এই ফন্টটাকে দিব আমি এখানে, আর এটাকে ছোট রাখবো। এটাকে ছোট রেখে এখানে আমি সেট করব। তো সামার ফন্টটা ইউজ করব, সিগনেচার রেগুলার যে ফন্ট, এই ফন্টটা আমি ইউজ করব সামার টাইপটাতে। ওকে, তো হয়ে গেল। আমি এটাকে এসটাকে বড় করে দিব, আর যে ভ্যাকেশন ডে ওইটাকে ইউজ করব সিগনেচার, অনলি সিগনেচার টেক্সটটি ইউজ করব। তো এখানে ফন্টটি সিলেক্ট করে আমি টাইপটি দিয়ে দিব। তো এটাকে বড় হাতের করে দিব প্রথম। হ্যাঁ, ওকে, ক্যাপিটাল করে দিলাম। তো ওকে, আর কালার হিসেবে আমি ইউজ করব, এইটাকে কালার দিব, এই কালারটা আমি কালার কোড করে রেখেছি। আর সামারটাকে দিব এই কালার। ওকে, তো এখান থেকে আর দুইটি আমি এলিমেন্ট তৈরি করে নিব এই এই সেম কালারটা দিয়ে। তো এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করে এখানে অ্যালাইনমেন্ট থেকে এরকম করে দিব। তো এরকম করে দিয়ে তার পরবর্তীতে কন্ট্রোল ডি দিব। ওকে, তো আমার এটা মোটামুটি সেট আপ করা হয়ে গেছে। তো চলুন আমি এটাকে একটু ছোট করে নিব, ছোট করে এটার সাথে ফিট করে নিব। তো ফিট করে ওকে, তো এটাকেও আমি গ্রুপ করে রিফ্লেক্ট করে দিব। তো আমি ডিজাইন শুরু করার আগে টেক্সটটাকে আমি সেট করে নিচ্ছি, তার পরবর্তীতে আমি ডিজাইনে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমার টেক্সট। ওই টেক্সটটাকে দিয়ে এখন আমি একটু রোটেট করে দিব, এরকম করে রোটেটটা করে এখানে সেট করব। ঠিক আছে, ওকে। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। আর এখন প্রথমে আমি এখান থেকে একটি একটি নিয়ে আসবো। পুরোপুরি সেট আপ করে ফেললাম। তো এখন আমি কি করব, এই সামার ভ্যাকেশন ডে এটাকে এখানে নিয়ে এইখানটায়, ওকে, এইখানটায় দিব, আর একটু রোটেট করে দিব। ঠিক আছে, তো এটা করার পর একটি আমি এখানে একটু একটা কপি করে রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে হাইড করে দিব। হাইড করার পর এখান থেকে এইগুলাকে ডিলিট করে দিব, নিচের গুলাকে ডিলিট করে এটাকে আমি একটি সাদা ফন্ট দিব। সাদা দিয়ে তারপরে হচ্ছে আপনার অবজেক্ট থেকে পার্ট থেকে
এখান থেকে অফসেট পাতে যাব, অফসেট পাত থেকে এখানে মিটার না রাউন্ড করে এরকম করে দিব। তো এটাকে আমি একটু কেটে দিব, এখানে পাথফাইন্ডার থেকে এটা মার্জ করে দিব। ইউনিট করার পর এখান থেকে আমি একটি ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে সম্পূর্ণটাকে আমি রাউন্ড একটি ইলিপস টুল নিয়ে ওকে সেট করব। সেট করার পর এটাকে আমি কেটে দিব, কেটে দিব, কেটে দিব, কেটে দিব, ব্যাস এটা শেপ বিল্ডার টুল দ্বারা কেটে দিলাম। কেটে দিয়ে তারপরে যেটা করব, এখানে কিন্তু আমার রাউন্ডেড টুলটা আছে, দেখুন হোয়াইট কালার তো বোঝা যাচ্ছে না, তো আমি একটা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর সম্পূর্ণটাকে ধরে এখান থেকে ক্লিপিং মাস অথবা Ctrl+7 দিয়ে করে দিব। তারপরে যেটা আমি হাইড করে রাখছিলাম ওইটা এখানে পেস্ট করব। এই সম্পূর্ণ ডিজাইনটি আমি কমপ্লিট করলাম। তো সম্পূর্ণটাকে ধরবো, ধরার পর আমি কি করব, গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখন যেটা করব, এখন হচ্ছে এই সাইডে আমি একটা মুকআপ তৈরি করব। মুকআপ তৈরি করার জন্য আমি বরাবরের মতো আরেকটি আমার কাছে ভেক্টর একটি ডিজাইন করা রয়েছে টি শার্ট, তো সেই টি শার্টটি আমি এখানে নিয়ে আসবো। আর এটাকে আমি মিডিল বরাবর রাখবো। আর এখান থেকে আমি একটি ইলিপস রেক্টেঙ্গল টুল থেকে 1920 1080 দিয়ে একটি কালার নিব। কালার নিয়ে এখান থেকে আমি অর্ধেক করে দেব, এখান থেকে আমি কালারটাকে আমি ব্ল্যাক করে দেব, যে কালার আমি কোড করে রেখেছি। দেখুন একদম খুব সুন্দর একটি ডিজাইন, ইউনিক একটি ডিজাইন হয়েছে। এই হচ্ছে আমার টোটালি একটি সামার ভ্যাকেশন ডে একটা টি শার্ট ডিজাইন। তো এই টি শার্ট ডিজাইনটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।